গার্মেন্টসে কি বসে থাকার জন্য আসছো না গার্মেন্টসে কাজ করার জন্য আসছো? এটা তো আমার কাজ না। আর এটা আপনি আমার কাছে কেন নিয়ে আসছেন? আর এই কাজটা আমি করি না, এই রিজেক্টের মাল তো আমার না। ওই মেয়া ভুল কাছে আবার মুখে তাকা ধরো। হ্যাঁ আপনি না সবসময় আমার সাথে বাড়াবাড়ি করেন। কি হয়েছে আপনার? আপনি কিন্তু বিনা কারণে আমার সাথে এরকম করতেছেন। আর আপনি যদি আমার সাথে এরকম করেন না, আমি কিন্তু স্যারের কাছে আপনার নামে বিচার দিব। যাও যাও, তোমার স্যারের কাছে বিচার দাও। যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার সাথে একটু কথা কমো। হ্যাঁ, কি কথা বলো? স্যার আমাদের লাইনে যে সুপারভাইজার সৈকত স্যার আছে না, হ্যাঁ। স্যার উনি আমাকে অনেকদিন ধরে বিরক্ত করে। কি বললা? জি স্যার, উনি আমাকে কুপ্রস্তাব দিয়ে বেড়ায়। আরে দাঁড়াও, বুঝিতেছো তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। ফ্যাক্টরির ভিতরে সব কথা কোয়া যায় না। আর তোমার সাথে আমিও যাবো, চলো। আচ্ছা আমার বেয়াদ্দব বেটা, আপনি আমার হাত ধরছেন কেন? আরে ভাব রে বাপ, তুমি যে আচরণ করতেছো না, ধরলে কারেন্টের মতো সেভ করে। আর এমন কল্যাণে চাকরি করতে পারবো তুমি? ওই গার্মেন্টসের কোনো মেয়ে তো আমার সাথে এরকম বেয়াদবি করে না। এই শুনেন, আপনি সবার সাথে আমার তুলনা করবেন না। আমি সবার মতো না। আর আপনার চরিত্র সম্পর্কে আমার জানা আছে। আর আমার আশপাশে ঘোরার চেষ্টাও করবেন না আপনি। আপনি যদি আরেকবার আমার সাথে এরকম করেন না, এর বিপরীত কিন্তু অনেক খারাপ হবে। আর ওনার কুপ্রস্তাবে আমি রাজি হই না দেখা অন্যের রিজেক্টের মাল দিয়ে আমার সাথে অনেক গ্যাঞ্জাম করে আর আমাকে অনেক বকাবাদ্য করে। স্যার এরকম হলে তো আমি চাকরি করতে পারবো না স্যার। তুমি কি সত্য বলছো কথা? জি স্যার, আমি সত্য কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও ফলোজে কাজ করো, আমি দেখতেছি বিষয়টা। জি স্যার। সর্বশেষ ডাকবেন। আমি এর আগে ওনার বিরুদ্ধে আমি কমপ্লেন শুনেছি। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা আপনার? না স্যার, আমার তো কোনো সমস্যা নেই। আপনার ফলোরে মেয়ে এসে আমার কাছে কমপ্লেন করে কেন? স্যার মেয়েটা তো ঠিকঠাক কাজ করতেছে না। মেয়েটা ঠিকঠাক কাজ করতেছে না, না মেয়ে পিছনে আপনি ঘুরতেছেন? মেয়েদেরকে বলে আপনি কুপ্রস্তাব দিয়ে বেড়াচ্ছেন? না স্যার, আমি কাউকে কিছু বলিনি তো স্যার। আমি কাজের বেতন বলছিলাম শুধু স্যার। শোনেন সকল স্যার, আমাকে কোনো কিছু করতে বাধ্য করবেন না। এটা একটা প্রতিষ্ঠান, কর্ম প্রতিষ্ঠান। এটা এই শ্রমিকের পরিশ্রমের কারণে আমরা এসির বাতাস খাচ্ছি। প্রত্যেকটা ছেলে মেয়েকে নিজের ভাই বোনের মতো মেনে নেন। লাস্ট ওয়ার্নিং আফটার, নেক্সট টাইম যদি কোনো শ্রমিক বা কোনো ব্যক্তি যদি আপনার নামে কোনো কমপ্লেন করেছে, তাকে দিয়ে আপনাকে বের করে দেবে। কার টাকা দিয়ে বের করে দিব? না স্যার, এরকম আর কখনো হবে না। যান কাজ করেন যে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, জি স্যার। আপনি ফলোরের প্রত্যেকটা সুপারভাইজার উপরে নজর রাখবেন। আর দেখবেন এখানে যারা শ্রমিকরা আছে, যারা কাজ করতেছে, তারা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাও দেখবেন। ঠিক আছে।